দর্শকরা, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা দেখছেন যে প্রবল বৃষ্টি পড়ছে শিলচরে। শিলচর না, সারা বলাকা উপত্যকায় এটা নিম্নচাপের একটা প্রভাব যে বৃষ্টিটা পড়ছে, এবং এই বৃষ্টি ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে আমাদের শহরে, আপনারা এটা জানেন। এবং এই মুহূর্তে এই বিকাল 3টার সময় পর্যন্ত যে আমার কাছে হিসেব আছে, তাতে অন্নপূর্ণা ঘাটে বরাকের জলস্তর হলো 14.05, এখানে বিপদসীমা হলো 19.83, অর্থাৎ এখনও বিপদসীমা থেকে 4 মিটার নিচে রয়েছে জল। কিন্তু সেটা বড় কথা নয়, জল যেভাবে বাড়ছে সেটাই হলো উদ্বেগের। যেমন প্রথমে যেমন গত 1 ঘন্টায় বেড়েছে প্রায় 32 সেন্টিমিটার, এর আগের 1 ঘন্টায় বেড়েছে 40 সেন্টিমিটার, এইভাবে জলটা বাড়ছে। এটা কমবে, এটা যদি বৃষ্টি যদি না দেয় তাহলে এটা কমতে পারে। তো এই যে একটা প্রবল একটা অবস্থা, মানুষের আতঙ্কে আছেন কি হয়। এবং এর মধ্যে আমি যে অবস্থাটা দেখলাম যে শিলচর শহরের যে পুরো এলাকাটা আমরা দেখলাম যে পুরো এলাকা কিন্তু শিলচর শহর কিন্তু অবস্থা খুব সঙ্গীন। আপনি যদি লিংক রোড দেখেন, ন্যাশনাল হাইওয়ে দেখেন, দাসকলোনি দেখেন, শরৎপল্লী দেখেন, বিলপাট দেখেন, বিবেকানন্দ রোড থেকে শুরু করে সর্বত্র জল, এমনকি শিলংপট্টিতেও জল। যদিও শিলংপট্টির জলটা নেমে যায় 2-3 ঘন্টায়, কিন্তু বাকি জায়গার জল কিন্তু অনেকক্ষণ ছিল। ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যে কালভার্ট তৈরি করা হয়েছে সেটা আর যেভাবে আমরা আশা করেছিলাম যে জল টানবে, সেরকম জল টানতে পারেনি। তবে আগের থেকে অনেকটা ভালো হয়েছে, কিন্তু যতটুকু ভালো হওয়ার কথা, যতটুকু এই কালভার্টটা আরও বড় হওয়াটা উচিত ছিল, তো এসব কথা বলে লাভ নেই। এবং ফুটপাথগুলো আমরা দেখলাম যে ফুটপাথে যে ফুটপাথ যে ড্রেনগুলো হয়েছে, ড্রেনের সঙ্গে রাস্তা থেকে ড্রেন ফুটপাথ উঁচু করায় রাস্তার লেভেলে কোনো হোল বা কোনো ছিদ্র নেই ফুটপাথের যে ওয়ালের মধ্যে, অর্থাৎ ফুটপাথের দেওয়ালে কোনো ছিদ্র নেই, যার ফলে রাস্তায় জল অনেকগুলো জমে যাওয়ার পরও জল বেরোবার কোনো পথ ছিল না। এবং ড্রেনগুলো আমরা দেখলাম, ড্রেনগুলো যাওয়ার মতো অবস্থা ছিল না। আর রাঙ্গির খালের কথা তো আর বলে লাভ নেই, রাঙ্গির খালের অবস্থা ভয়াবহ অবস্থা আকার ধারণ করেছে। এবং আমাদের ঈশান বাংলা অফিসের সামনে রাঙ্গির খালের যে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের প্রায় ব্রিজ ছুঁই অবস্থার জল। অর্থাৎ এই জায়গায় সামান্য 3 ঘন্টার বৃষ্টিতেই পুরো খাল ভর্তি হয়ে যায়। এবং হয়তো আরও 2 ঘন্টা বৃষ্টি দিলে সেতুর উপর দিয়ে হয়তো জল যেত। অর্থাৎ রাঙ্গির খাল যে কোনো ধরনের সংস্কার হয়নি, রাঙ্গির খাল যে খনন করা হয়নি, রাঙ্গির খালের যে আউটলেট বহির্গমন যেটা আছে বাংলোঘাটের এখানে, সেই সব জায়গাকে ঠিক করা হয়নি। মাননীয় এলাকায় এইসব জায়গায় রাঙ্গির খালকে ঠিক করা হয়নি। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাঙ্গির খাল দেখুন, রাঙ্গির খালটা কি? রাঙ্গির খাল হলো সারা শহরের জল রাঙ্গির খাল টেনে নিয়ে যায়। প্রতিটি খালের সঙ্গে রাঙ্গির খালের সংযোগ রয়েছে। এই যে আপনার ন্যাশনাল হাইওয়ে যে খালটা আপনারা দেখছেন, এটার নাম হলো লঙ্গাই খাল। এই লঙ্গাই খাল যে জলটা যে স্নোয়ার রোডে পুরো জলটাকে নিয়ে যাচ্ছে, এই লঙ্গাই খালটিও গিয়ে মিলিত হয়েছে রাঙ্গির খালের সঙ্গে। সিঙ্গির খাল রয়েছে ফটাক বাজার থেকে শুরু করে বিলপার হয়ে পাবলিক স্কুল রোড, ইন্দ্রপ্রস্থ হোটেলের পেছন দিক হয়ে এই খালটা এসে মিশেছে পাবলিক স্কুল সামান্য আশ্রমের একটু পরে গিয়ে এটা মিশেছে রাঙ্গির খালের সঙ্গে। অর্থাৎ রাঙ্গির খাল বিস্তীর্ণ এলাকার জল নিয়ে আসছে। তো এই যে রাঙ্গির খাল যে এতটা জল বহন করে নিয়ে যাচ্ছে, সেই রাঙ্গির খালকে কিন্তু সংস্কার করা হয়নি। এবং রাঙ্গির খালে সাইড ওয়ালের নামে রাঙ্গির খালকে সরু করা হয়েছে। এসব কথা বললে আবার অনেকে আবার রাগ করে ফেলেন, কি সমস্যা। এবং এই সমস্ত কিছুর ফলে শহরটা জলমগ্ন হচ্ছে। আমি বলছি না যে, তো আমি আরেকটা কথা এখানে বলতে চাইছিলাম যে এই যে বিলপাড়, তারপর আপনার বিলপাড় পাবলিক স্কুল রোড, এই যে বিস্তীর্ণ এলাকার মানুষ যে এটা ভুগছেন, এর মূল কারণটা হলো রাঙ্গির খালটা ঠিকমতো সংস্কার হয়নি। এটা ঘটনা যে বৃষ্টি দেওয়ার পর ভারতবর্ষের এমন কোনো শহর নেই যেখানে জল জমে না, কিন্তু আমাদের শিলচর যে জলটা জমছে এটা কিন্তু আটকানো যেত। লিংক রোডের জলকে বের করার রাস্তা, রাঙ্গির খালকে সুন্দরভাবে, রাঙ্গির খালে ভাবুন, রাঙ্গির খাল যদি পুরো ফ্রি থাকতো তাহলে জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যেত। এবং আরেকটা সমস্যা তৈরি করা হয়েছে এই যে ড্রেনগুলো করা হয়েছে অনেক টাকা ব্যয় করে, খুব সুন্দর কাজ হয়েছে মানছি। ড্রেনের খুব কারুকাজও সুন্দর করা হয়েছে, খুব দামি টাইলস বসানো হয়েছে,
গ্রিল বসানো হয়েছে, ফুটপাতে গ্রিল বসানো হয়েছে, ফুটপাতকে রং করা হয়েছে যাতে দেখতে খুব সুন্দর লাগে শহরটাকে। এটা ভালো কথা, খুব খরচ করে করা হয়েছে। কিন্তু আপনি যদি ফুটপাত আপনি যদি বানালেন ড্রেন, সেটা যদি জল যদি না যায় তাহলে সেই ড্রেনের কি অর্থ? সেই বন্দুকের কি দাম যে বন্দুক দিয়ে গুলি বের হয় না? ঠিক সেরকমভাবে সেই ড্রেনের কি দাম যে ড্রেন দিয়ে জল যায় না? তো সুতরাং এই সমস্ত কিছুর ফলে আজ শিলচর ভুগছি। এখন তো আমি তো ভাবছি অন্য কথা, এখন তো মাত্র একদিনের বৃষ্টি হলো, এটা কয়েক ঘন্টার। আপনারা দেখুন, সকাল আজকে নদীর যে জলস্তর, সকাল রাত 1টার সময় কিন্তু নদীর জল স্থিতাবস্থায় ছিল, অর্থাৎ 3টা 4টা ভোর 4টা থেকে কিন্তু জলটা বাড়া শুরু করেছে। অর্থাৎ এই বৃষ্টিটা 4-5 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। এখন যদি বৃষ্টিটা যদি আরও কয়েকদিন দেয় তাহলে আপনারা একবার ভেবে নিন এই শহরের কি হতে পারে। কাউকে দোষারোপ করে লাভ নেই। আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই যে ঘটনাগুলো ঘটছে, মানুষ কিন্তু প্রতিবাদহীন। অর্থাৎ শহরের মানুষ চাইছেন যে তারা, এবং শহরের মানুষেরও কোনো ইচ্ছা নেই যে এই অবস্থান থেকে একটা নিস্তার পাওয়ার চেষ্টা তারা করবেন। কোনো চেষ্টাও দেখছি না, কোনো অনুরোধ অভিযোগও দেখছি না। আর অভিযোগ তো করার উপায় নেই, কারণ এই এলাকায় যেসব এলাকায় বেশি জনবন্ধন হয়েছে সেই সব এলাকায় শাসক দল সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মানে এলাকার মানুষের কোনো ক্ষোভ নেই, এটাই প্রমাণিত হয়ে গেছে। কিন্তু খুব থাক না থাক, জলকে তো আপনি জলই বলবেন, জলবন্দী মানুষকে তো জলবন্দী মানুষই বলবেন। আপনি বলবেন না যে অট্টালিকার মধ্যে আছেন তিনি জল মারিয়ে সবাইকে যেতেই হবে। তো এই সমস্ত কিছু কিন্তু শহরের পরিস্থিতিটা কিন্তু ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে। এবং এখন তো চিৎকার আমি বলছি কোনো লাভ নেই, কারণ এটা শীতকালে আমি কতগুলো আমরা ভোটের সময় আমরা অনেকগুলো ভিডিও করেছি, এর আগেও আমরা করেছি। আমরা বারবার একটা কথা বলার চেষ্টা করি যে শীত চলে যাচ্ছে, শীতের মধ্যে কাজটা করুন। এখন তো আগে খালে সংস্কার করা যাবে না, বিশেষ বর্ষা নেমে গেছে। তো এই যে প্রতিবার একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, আর যেটা আবার দেখবে সামনের বছর শীতের সময় কাজ হবে না, আবার সামনের বছর জল জমবে। শিলচরের মানুষের উদ্দেশ্য কি এটাই যে জলবন্দী হয়েই থাকতে হবে? আমার তো মনে হয় এটাই, শিলচরের মানুষকে জলবন্দী হয়েই থাকতে হবে, এটাই ঘটনা। 14 বিপদসীমার 4 মিটার নিচে থাকার পরেও শিলচরে একটা বন্যা হয়ে যাচ্ছে, এমন একটা শহর শিলচর। এখানে 6 বছর থেকে পুনর্নির্বাচন নেই, নির্বাচিত পুরো বোর্ড নেই, মানে একটা বিতিকিচ্ছি অবস্থা। আর খালি বড় বড় কথা, এই করলাম সেই করলাম, এই শিলান্যাস, আর কাজের বেলা কিচ্ছু, রেজাল্ট জিরো, কোনো ভালো রেজাল্ট নেই। দর্শকরা, আজকের এই দিনটিতে আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আজকে যদি এগুলো বলে কোনো লাভ নেই, আমি আপনাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই যে আগামী যে শীতটা আসছে সেই শীতের সময় যাতে জোর করে কাজটা করানো যায়। এখন তো চিৎকার দিয়ে লাভ নেই। অনেক অনেক ধন্যবাদ।